হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। জুমা মুবারক আপনাদের সবাইকে। পবিত্র এই দিনে সচরাচর যেভাবে লাইভে আসি, আজকে লাইভে চলে এসেছি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোরিয়ান কসমেটিক্স নিয়ে দীর্ঘ সময় ধরে আপনাদের সাথে সেবা দিয়ে আসছি। আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে সবসময়ের জন্য থাকে, সেটা হচ্ছে আপনারা কখনো রং ফর্সাকারে কোনো কিছুর দিকে হাঁটবেন না। কারণ হচ্ছে আমি গত 7.5 বছর এই প্ল্যাটফর্মে কাজ করার সুবাদে আমি দেখেছি বহু মানুষ রং ফর্সা করার জন্য আপনার যখনই হচ্ছে নিজেদেরকে বিলিয়ে দিয়েছে, তখনই হচ্ছে আসলে অথেন্টিক যেই কসমেটিক্স সেই সোর্স থেকে ডেসপারেট হয়ে সরে গিয়ে আপনার আননেসেসারি কসমেটিক্সগুলো ব্যবহার করে, যার বেশিরভাগ কসমেটিক্স হচ্ছে বাংলাদেশে বিক্রয় নিষিদ্ধ করে দিয়েছে বিএসটিআই কর্তৃক। তার মধ্যে সিরিয়ালে একদম প্রথমেই চলে আসে হচ্ছে বোর্ডে, চাঁদনি, ডিউ, স্কিন শাইন, ম্যালাটন, নিউ ফেস, ফাইজা এবং নূর। এছাড়া অ্যালাইক, 4K প্লাস, স্কিন হোয়াইটেনিং, ডক্টর রাসেল সহ অনেকগুলো কসমেটিক রয়েছে যেগুলোকে নিষিদ্ধ করে দিয়েছে গভর্নমেন্ট থেকে। এবং কারা নিষিদ্ধ করেছে? যারা টেস্ট করে দেখেছে যে এই কসমেটিক্সগুলোতে খারাপ কিছু উপাদান থাকে। তার মধ্যে প্রথম হচ্ছে মার্কিউরি, তারপরে হাইড্রোকুইনন। এই মার্কারি এবং হাইড্রোকুইনন, এর মধ্যে মার্কারি এমন একটা বাজে উপাদান যেটা বেসিক্যালি পারদ বলে এটাকে। এটা হচ্ছে লোহা, তামা এই জাতীয় পদার্থগুলোকে গলানোর জন্য এই পারদটা ব্যবহার করে। এখন আনফরচুনেটলি এই পারদটা যখন কসমেটিক্সের জগতে ব্যবহার করা হয়, তখন অনেক মানুষ এটা ব্যবহার শুরু করলে তাদের স্কিনটা প্রথম দিকেই ফর্সা লাগে। আর এই কারণেই এই কসমেটিক্সগুলোকে মার্কেটিং করা হয় রং ফর্সাকারী ক্রিম হিসেবে, আপনাকে সাদা করে দিবে। পারতপক্ষে কোনো কসমেটিক্স কখনো আপনাকে সাদা করবে না। আর এই কসমেটিক্সগুলো কেন আপনার স্কিনকে সাদা করতে পারে, সেটার একটা জিনিস আমি আপনাদেরকে একটু নোটিস করি। সেটা হচ্ছে এটার যে মার্কারিটা, এটা প্রথমত আপনার এপিডার্মিস লেয়ারে থাকা 4টা সাব লেয়ারকে পিল করে সেটাকে উঠিয়ে দেয়। অ্যান্ড আলটিমেটলি আমাদের হিউম্যান স্কিনকে যখন কোনো কিছু দিয়ে কাটবেন, তখন দেখবেন ভেতরের অংশটা সাদা। ঠিক তদ্রূপ যখন এপিডার্মিস লেয়ারটাকে পিল করে চামড়া উঠিয়ে দেয়, আপনাদের কাছে মনে হয় যে আপনার ভেতরের স্কিনটা এবং আপনার পুরো স্কিনটা সাদা হচ্ছে। তারপরে সেটা কি করে, আপনার সেকেন্ড লেয়ার ডার্মিস লেয়ারে থাকা সেই লেয়ারগুলোকে হচ্ছে পিল করে উঠিয়ে দেয়। এবং যখনই সেটা পিল করে উঠিয়ে দেয়, তখন আপনার স্কিনে মেলানিনের ফ্লাকচুয়েশন ঘটে। কারণ হচ্ছে এই ডার্মিস লেয়ারের মধ্যেই হচ্ছে আমাদের মেলানিন এবং কোলাজেনটা থাকে। কোলাজেনটা পারতপক্ষে 25-এর পর 30 পর্যন্ত আস্তে আস্তে 1% করে প্রোটিনটা ডেভেলপ করা বন্ধ করে দেয়। ঠিক তখন দেখবেন যখন আমাদের স্কিন থেকে কোলাজেন প্রোডাকশনটা কমে যায়, তখন আলটিমেটলি আমাদের স্কিনে কিন্তু বয়সের ছাপটা পড়া শুরু করে। এবং দেখেন এই রং ফর্সাকারী ক্রিমটা দেওয়ার পরে যখন আপনি এটা আরো কন্টিনিউ করেন, তখন একটা সময় গিয়ে আপনার হাইপোডার্মিস লেয়ারটাও হচ্ছে পিল করে উঠিয়ে তখন আপনার স্কিনের রগগুলো দেখা যায়। আপনার কাছে মনে হয় যে আপনি সাময়িক সময়ের জন্য অনেক ফর্সা সুন্দর হয়েছেন, বাট পারতপক্ষে এটা আসলে আপনাকে সুন্দর করেনি। এইটা আপনার স্কিনের সেলগুলোকে, লেয়ারগুলোকে পুড়ে পিল করে হচ্ছে উঠিয়ে দিয়ে আপনার স্কিনটাকে বিপজ্জনক জোনে নিয়ে গেছে। সেটা কিভাবে? প্রথমেই বলেছি, এটা মেলানিনের ফ্লাকচুয়েশনের কারণে আপনার স্কিনে মেস্তা, তিল, পিগমেন্টেশন এই জাতীয় প্রবলেমগুলো আসবে। এবং হাইপোডার্মিস লেয়ারটাকে পিল করার কারণে আপনার স্কিনে বেইনগুলো দেখা যাবে, রগগুলো দেখা যাবে। সো যখন হচ্ছে আপনার স্কিনের চামড়াগুলো এক এক করে উঠতে কমতে থাকবে, তখন আলটিমেটলি আপনার স্কিনটা সেন্সিটিভ জোনে চলে যাবে। যখন সেন্সিটিভ হবে, তখন আলটিমেটলি স্কিনটা রোদে গেলেই দেখবেন স্কিনটা লালচে হয়ে যায় এবং আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। আপনি রান্নাঘরে গেলে আপনার স্কিনটা জ্বালা পোড়া করে 10 থেকে 15 মিনিট পরে। রোদে গেলেও সেমটা হয় এবং স্কিনে মেস্তা হয়ে যায়, স্কিনের লোম চলে আসে ছেলেদের মতো। যে লোমটা এসেছে সবচেয়ে বেশি হচ্ছে শাইনি স্কিন এবং চাঁদনি ক্রিম ব্যবহার করার কারণে। আর বোরে ক্রিম ব্যবহার করার কারণে বেশিরভাগ স্কিনে হচ্ছে মেস্তাটা চলে এসেছে প্রচুর পরিমাণে এবং স্কিনের রগগুলো দেখা যায়। সো আপু এবং ভাইয়ারা, আমি সবাইকে রিকোয়েস্ট করবো রং ফর্সাকারে কোনো কিছু ব্যবহার করবেন না। স্কিনটার যত্ন নেওয়ার জন্য স্কিনকে কেয়ার করবেন এবং স্কিন কিউর করবেন, তাহলে হচ্ছে আপনি স্বাভাবিকভাবে হচ্ছে হেলদি একটা স্কিন গড়ে তুলতে পারবেন, যেটা এরকম হবে। I'm 40 years old right now
and look at my skin surface without any makeup, without any filtration. ঠিক আছে, সো আজকে সাম্বাইমি ব্র্যান্ডের একটা কম্বো পুরোটা আমার কাছে আছে, যেটাকে আসলে স্নেইল ট্রুশিকা মিরাকেল রিপেয়ার সিরিজ বলে। এই সিরিজটা হচ্ছে পারতপক্ষে যাদের স্কিনে ওপেন পোর্স এবং যাদের স্কিনে হচ্ছে পিম্পলের স্কার রয়েছে তাদের স্কিনের জন্য খুবই ইফেক্টিভ একটা কম্বো। তবে এইটা যাদের স্কিনে অ্যাক্টিভ পিম্পল রয়েছে অথবা যাদের সি ফুড অ্যালার্জি রয়েছে তারা হচ্ছে এই কম্বো সেটটা শুরুর দিকে ব্যবহার করবেন না, কারণ এটাতে স্কিন রিপেয়ার রয়েছে। যখনই কেউ স্কিনটাকে ড্যামেজ করে সাথে সাথে স্কিন রিপেয়ার করার জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলো ব্যবহার করে। বাট এটাতে স্নেইল সিক্রেশনের পাশাপাশি অনেকগুলো উপাদান রয়েছে যেটা স্কিনটাকে ময়শ্চারাইজিং করার জন্য, স্কিনের ভ্যারিয়ারটাকে কন্ট্রোল করার জন্য, পিএইচ ব্যালেন্স রাখার জন্য, তারপর হচ্ছে স্কিনের এইজিং, ফাইন লাইন্স এগুলোকে প্রিভেন্ট করার জন্য। ইনফ্যাক্ট যাদের স্কিনে পুজলা পিম্পলের কারণে গর্ত হয়ে গেছে সেই সেলটাকে আবার হচ্ছে হিল করে আপনার স্কিনের এই স্কারের পার্সেন্টেজটাকে কমিয়ে দিতে হচ্ছে সহযোগিতা করে। সেক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে স্নেইলের মিউসিনটা, স্নেইলের লালাটা, শামুকের নির্যাসটা। সো এই কম্বো সেটটা আমরা স্কিন রিপেয়ার, স্কিন ময়শ্চারাইজিং, ড্যামেজ রিপেয়ার, স্কিন ব্রাইটেনিং, অ্যান্টি এইজিং প্লাস হচ্ছে পোর মিনিমাইজিং অ্যান্ড স্কার রিপেয়ারের জন্য খুব ভালো কাজ করবে। যাদের সি ফুড অ্যালার্জি রয়েছে এবং যাদের স্কিনে অ্যাক্টিভ পুজলা বড় বড় পিম্পল রয়েছে তারা শুরুর দিকে এটা দিয়ে স্কিন কেয়ার করবেন না। সো এটা দিয়ে কিভাবে স্কিন কেয়ার করব, প্রথমে আমরা এই জেল বেসড ফেস ওয়াশটা দিয়ে স্কিনটাকে সুন্দর করে পরিষ্কার করবো। আর ফেস ওয়াশটা ইউজ করার সময় আমরা চেষ্টা করব সার্কুলার মোশনে রাব করার জন্য, প্লাস নোজ পোর্শনে যখন আমরা যাব ঠিক এইভাবে হচ্ছে আমরা স্কিনটাকে ম্যাসেজ করব। দেন ফ্রেশ ওয়াটার দিয়ে মুখটাকে ওয়াশ করে আমরা এই টোনারটাকে শেকস করে হাতের তালুতে টোনারটা নিয়ে 2 to 3 ফিঙ্গার্স দিয়ে টোনারটা নিয়ে নোজের দুই পাশ, নোজের টপস, স্কিনের বাকি অংশে এভাবে চেপে চেপে টোনারটাকে অ্যাপ্লাই করে দেন সার্কুলার মোশনে আমরা জেন্টলি এটাকে ম্যাসেজ করে অ্যাবজর্ব করে দিব। তারপরে আমরা নেব হচ্ছে সবচাইতে হাই কোয়ালিটি স্নেইল সিক্রেশন। এটার লালাটা, এটা যখন আমি ব্যবহার করে দেখেছি, এগুলোর ইন্ডিভিজুয়াল ভিডিও আমার রয়েছে, ঠিক আছে। দেখুন এটা একটু আঠালো টাইপের, বাট এটা এত সুন্দর করে আপনার স্কিন সারফেসে অ্যাবজর্ব হয়ে যাবে। সো থার্ড স্টেপে আপনি অ্যাপ্লাই করবেন স্নেইলের এই মিউসিনটা সিরামটা নিয়ে স্কিন সারফেসে সুন্দর করে সার্কুলার মোশনে দিয়ে ম্যাসেজ করে অ্যাবজর্ব করে দিবেন। চোখের কাছে যখন যাবেন চোখটাকে ক্লোজ করে ঠিক এইভাবে হচ্ছে এই অংশটাতে স্কিন কেয়ার করবেন। তাহলে কি হবে, চোখের উপরি অংশে এবং নিচের অংশে কখনো ডার্ক সার্কেল পড়ে যাওয়ার পসিবিলিটি থাকবে না। এরপরে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করবেন স্নেইল ট্রুশিকা মিরাকেল রিপেয়ার এই চমৎকার ক্রিমটার টেক্সচারটা একটু অন্যান্য ক্রিম যেরকম খুব হেভি টেক্সচার হয়, এটার টেক্সচারটা হচ্ছে এটা হচ্ছে ইমুলশন বেসড, ফ্লুইড বেসড, খুব বেশি থিকনেস নয় অ্যান্ড খুব বেশি ওয়াটারিও নয়। এটা সুন্দর করে হাতের স্পর্শে অথবা যে কোনো একটা স্প্যাচুলা ইউজ করে পরিমিত নিয়ে আপনি স্কিন সারফেসে দিয়ে খুব সুন্দর করে এভাবে ম্যাসেজ করে এভাবে অ্যাবজর্ব করে তারপরে হচ্ছে স্কিন কেয়ারটা ডান। 4টা প্রোডাক্ট আপনি সকালে স্কিন কেয়ার করেছেন এবং রাতে স্কিন কেয়ার করবেন। তবে এই সিরিজটা রাতের স্কিন কেয়ারে ব্যবহার করতে পারলে সবচেয়ে বেটার, আর দিনের স্কিন কেয়ারে ব্যবহার করলে আপনাকে একটা সান প্রোটেকশন অ্যাড করে নিতে হবে, দ্যাটস ইট। সো আপনারা পুরো স্কিন কেয়ারটা কিভাবে করবেন সেটাও জেনে গেছেন এবং এই কম্বো সেটটা বেসিক্যালি কি কি কারণে ব্যবহার করা যাবে, কি কি কারণে ব্যবহার করা যাবে না সেটাও জেনে গেছেন। সো স্ক্রিনশটটা নিয়ে রাখুন। আরো কোনো বিস্তারিত জানতে চাইলে এটা সম্পর্কে আমার ভিডিও রয়েছে, আপনারা ভিডিওগুলো দেখে নেবেন, ঠিক আছে। আর এটা কিট সেটটা দেখা দাও। এটা যারা বড় সেটটা হচ্ছে শুরুর দিকে অ্যাফোর্ড করতে পারবেন না তারা হচ্ছে এই ছোট স্টার্টার কিটটা নিয়ে স্কিন কেয়ারটা শুরু করবেন। এটা আপনারা 2 বেলা ইউজ করলে 15 থেকে 20 দিন স্কিনে ব্যবহার করতে পারবেন, আর 1 বেলা ইউজ করলে শুধু রাতে ইউজ করলে 1 মাস ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। সো স্নেইল ট্রুশিকা মিরাকেল রিপেয়ার এই কিট সেটটা আপনারা চাইলে নিয়ে স্টার্টার কিট হিসেবে ব্যবহার করতে পারবেন। স্টে টিউনড। আর ফেয়ার স্কিন কেয়ার বিডি পেজের আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে যেটা www.fairskinccarebd.com।
এছাড়া আমাদের ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেল রয়েছে, যেটা ফেয়ার স্কিন কেয়ার বিডি লিখে সার্চ দিলে খুব ইজিলি আমাদেরকে রিচ করতে পারবেন। এবং আমাদের এই যে কোনো সোশ্যাল মিডিয়ায় রিচ করে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের পেজে অথবা ওয়েবসাইটে অথবা ইনস্টাগ্রামে রিচ করার পর আপনারা আপনাদের কাউন্সেলিংটা স্টার্ট করবেন। কারণ কাউন্সেলিং হচ্ছে ঠিক আছে। সো আপনারা যেটা করবেন, এই যে আমার একজন ছোট ফ্যান, সেটাকে আমাকে প্রতিদিন দেখে, বুঝলি বাবা, ঠিক আছে, আইমান তোমার নাম না? সো যেটা করতে হবে আপু এবং ভাইয়ারা, আর কখনো স্পেসিফিক কোনো একটা কসমেটিক্সের উপর আসলে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। এটার একটা কারণ হচ্ছে আমাদের দেশে প্রচুর পরিমাণে ইনফ্লুয়েন্সাররা রয়েছে যারা প্রোডাক্ট মার্কেটিং করার সময় একটা প্রোডাক্ট দিয়েই আপনার সবগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করে, যেটা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই। সো আপনাদেরকে পুরো স্কিন কেয়ার সঠিকভাবে মেনটেন করেই হচ্ছে স্কিনের যত্ন নিতে হবে। আর যদি স্কিনে প্রবলেম হয়ে যায় তাহলে পুরো স্কিন কেয়ার করেই স্কিনের প্রবলেমটাকে রিভাইটালাইজ করতে হবে। কোনো কালে কোনো একটা সুনির্দিষ্ট প্রোডাক্ট দিয়ে স্কিনের সব সমস্যা সমাধানের জন্য চেষ্টা করা যাবে না। এবারে হচ্ছে মেডিকিউ ব্র্যান্ডের এটার আমাদের যে ওই যে ট্রিপল কোলাজেনটা আছে না, খাবার সংকেতের পদ্ধতি যাতে পূর্ণভাবে প্রচলিত থাকে সেজন্য ওকে, সিরাম এবং ক্রিমের একটা চমৎকার কেমিস্ট্রি রয়েছে কোরিয়ান কসমেটিক্সে, এবং তারা সবসময় যে কোনো সিরামের সাথে ম্যাচ করেই হচ্ছে ক্রিম আপনার হচ্ছে তৈরি করে এবং সেটা মার্কেটিং করে। এটার কারণ হচ্ছে আমরা দেখেছি অনেকে আপনাকে বলে যে আপনি শুধু সিরাম দিয়ে হচ্ছে স্কিন কেয়ারটা করেন, দ্যাটস ইট, কিন্তু সিরামটা হচ্ছে থার্ড পার্ট, সিরামের পরে হচ্ছে ফোর্থ পার্ট, সেটা হচ্ছে ক্রিম। এবারে কেউ যদি বেসিক স্কিন কেয়ার পুরো মেনটেন করতে না চায়, সে শুধুমাত্র রাতে স্কিন কেয়ার করবে, তাহলেও তাকে ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে সিরাম এবং ক্রিমের কম্বিনেশনে যেতে হবে। এবার আমি সিরাম এবং ক্রিমের কম্বিনেশনে গিয়ে আপনাদেরকে এই সিরামটা দেখাবো, মেডিকিউ ব্র্যান্ডের পিডিআরএন পিঙ্ক পেপটাইড সিরাম। এই পিডিআরএনটা হচ্ছে স্যালমন ফিশের ডিএনএ। বিষয়টা শুনলে অবাক করার মতো, আমরা বাঙালিরা কি নিয়ে চিন্তা করছি আর কোরিয়ানরা কোথায় চলে গেছে। শামুকের নির্যাস, যেটা আমাদের দেশে কেটে হাঁসের বাচ্চাকে খাইতে দেয়, আর সেই শামুকের নির্যাস থেকে কোরিয়ানরা মিলিয়ন মিলিয়ন ডলার কামাচ্ছে কসমেটিক্স তৈরি করে। আর পিডিআরএনটা হচ্ছে স্যালমন ফিশ, যেটা বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না, বাট এটা বর্তমান প্রেক্ষাপটে ইনগ্রেডিয়েন্টসের জগতে একদম নিউলি লঞ্চ করা একটা ইনগ্রেডিয়েন্টস, যেটা হচ্ছে পিডিআরএন, স্যালমন ফিশের ডিএনএ থেকে প্রস্তুত করা। সো এটা নিয়ে ইন ডিটেলস কথা বললে অনেক সময় লাগবে, বাট বেসিক ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে দিলাম। সো এই পিডিআরএন পিঙ্কের সাথে এটাতে রয়েছে 5 টাইপস অফ পেপটাইড, হুইচ ইজ ভেরি গুড ফর গেটিং রিকভারি ফ্রম ফাইন লাইনস, রিঙ্কেলস অ্যান্ড এইজিং। সো যাদের 25 থেকে 30-এর পরে বয়স চলে গেছে তাদের ক্ষেত্রে তো এজিং প্রসেস অলরেডি স্টার্ট হয়, আবার যাদের 25-এর কম আছে তাদের ক্ষেত্রে অল্প অল্প করে এইজিং অ্যান্ড ফাইন লাইন্সটা স্টার্ট হয়। ঠিক আছে আপু, ভালো থাকবেন, দোয়া করবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। সো এই পিডিআরএন পিঙ্ক পেপটাইড সিরামটা হচ্ছে এইজিং ফাইন লাইন্সটাকে মেনটেন করে স্কিনের ইলাস্টিসিটিটাকে বাড়ানোর জন্য খুব কাজ করবে। সো এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য ফর্মুলেটেড, বাট যাদের স্কিনটা নট সুপার অয়েলি, নর্মাল অয়েলি, তারা হচ্ছে এইটা ব্যবহার করতে পারবেন, বিশেষ করে উইন্টার সিজনে। আর রাতের কেয়ারে ব্যবহার করতে পারবেন, যেহেতু সামার অনেক বেশি গরম পড়ে আমাদের এই দেশে, সেক্ষেত্রে নর্মাল টু ড্রাই স্কিনের প্রোডাক্টগুলো এই ধরনের স্কিনে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো আপনারা পিঙ্ক পিডিআরএন, চশমাটা রেখে চলে গেছেন আপনাদের, এই চশমা, আল্লাহ হাফেজ। ঠিক আছে, সো এই মেডিকিউ সিরামটার সাথে আপনারা অ্যাপ্লাই করবেন হচ্ছে কোলাজেনের এই পিডিআরএন পিঙ্ক কোলাজেন ক্যাপসুল ক্রিমটা। ঠিক আছে, সো এই দুটোর কেমিস্ট্রিটা মিলবে, এবং এটা ব্যবহার করলে আপনি প্রথম দিন থেকেই হচ্ছে আপনি ফিল করবেন যে আপনার স্কিনে যে ডিহাইড্রেশনটা থাকতো সেটা কি সুন্দর করে হাইড্রেট হচ্ছে, ময়শ্চারাইজ হচ্ছে, আপনার স্কিনের কামনেসটা বাড়ছে, আপনার স্কিনের সফট অ্যান্ড স্মুথনেসটা বাড়ছে, আপনার স্কিনের গ্লোটা ডে বাই ডে বাড়ছে, বিকজ এটাতে পিডিআরএন কোলাজেন
প্লাস হচ্ছে পেপটাইড ছাড়াও আরো অনেক নিয়াসিনামাইড সহ অনেকগুলো কোয়ালিটি উপাদান রয়েছে যেটা স্কিনের উজ্জ্বলতা বাড়ানোর জন্য কাজ করবে। সো একবারে যদি আমরা বলি সেটা হচ্ছে এইজিং, ফাইন লাইন্স, রিঙ্কেল ম্যানেজমেন্ট, স্কিন ইলাস্টিসিটি বাড়ানো, স্কিনে গ্লো বাড়ানো সহ স্কিনে যাদের স্পট পড়ে গেছে সেই স্পটগুলোকে প্রিভেন্ট করার জন্য খুব ভালো কাজ করবে এই চমৎকার সিরিজটা। এবারে হচ্ছে মেডিকিউব ব্র্যান্ডের বাইরে গিয়ে যে দুটো প্রোডাক্টের কেমিস্ট্রি অনেক বেটার কেমিস্ট্রি, সারা বাংলাদেশ নয় শুধু পৃথিবীর অনেকগুলো কান্ট্রিতে এই দুটো প্রোডাক্টের একটা চমৎকার কেমিস্ট্রি রয়েছে, যেই কেমিস্ট্রিটার মধ্যে সবচেয়ে বেশি এন্টিকাটারটা দাও, এন্টিকাটারটা দাও, এটা মূল কথা হচ্ছে এই দুটো প্রোডাক্টের, যেটা আপনাদেরকে আমি মেসেজটা ডেলিভার করবো সেটা হচ্ছে এই দুটো প্রোডাক্টের রেপ্লিকা রয়েছে। সো প্রোডাক্ট পারচেস করার আগে আপনাকে জানতে হবে যে আপনি কার পেজ থেকে প্রোডাক্টটা পারচেস করছেন, তারা আদৌ আপনাকে সঠিক প্রোডাক্টটা দিচ্ছে কিনা। ঠিক আছে, সঠিক প্রোডাক্টটা দিচ্ছি কিনা এটা ডিপেন্ড করে আপনার উপর। তবে এই দুটো প্রোডাক্ট সম্পর্কে আমার মূল যে মেসেজটা আমি আপনাদেরকে দিচ্ছি, এইটা নর্মাল টু ড্রাই স্কিনে ব্যবহার করার জন্য সবচাইতে বেস্ট সেলিং, টপ সেলিং, সেভিং যদি কম্বো কোনোটা আপনারা চিন্তা করেন, বিকজ বোথ অফ দেম কন্টেইন 100 ml ক্যাপাসিটি। সো লং টাইম হচ্ছে আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং দুটো প্রোডাক্টই বেসিক্যালি স্কিন রিপেয়ার, স্কার রিপেয়ারের জন্য খুব ভালো কাজ করে। এছাড়া ময়শ্চারাইজিং, অ্যান্টি এজিং, অ্যান্টি রিঙ্কেল ম্যানেজমেন্টের জন্য খুব ভালো ভূমিকা রাখে এবং এটার মেজর উপাদান হচ্ছে স্নেইল মিউসিন, যেটা এসেন্সে রয়েছে 96% অ্যান্ড ক্রিমে রয়েছে 92%। So both of these cosmetics, it's really viral and effective in the world, not only here in Bangladesh territory. But যাদের সুপার অয়েলি স্কিন তাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে, ফার্স্ট অ্যান্ড বিগিনার হিসেবে এটা দিয়ে স্কিন কেয়ার করবেন না। এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য অল সিজনে ডিউরিং দ্য ডে অ্যান্ড নাইট কেয়ারে ব্যবহার করা খুবই পারফেক্ট একটা কম্বো, যেটার কেমিস্ট্রি, মূল কেমিস্ট্রি হচ্ছে স্কিন রিপেয়ার করা, ড্যামেজ রিপেয়ার করা, স্কিনের ইলাস্টিসিটি বাড়ানো, কোলাজেন প্রোডাকশন ডেভেলপ করা, আর স্কিনের হিলিং প্রক্রিয়া বাড়িয়ে স্কিনে যাদের স্কার রয়েছে স্কারের পার্সেন্টেজটাকে আস্তে আস্তে কমিয়ে দিবে এবং ময়শ্চারাইজিং ইফেক্টসটা ধরে রাখবে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। দুইটাই ডার্মাটোলজিক্যালি টেস্ট করা রয়েছে এবং এটার ব্র্যান্ডটা হচ্ছে কজারেক্স, হুইচ ইজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ইন কোরিয়া সিন্স লং ইয়ার্স এবং টপ 10-এ অলওয়েজ কজারেক্স ব্র্যান্ডটা থেকেই যায়। সো এই চমৎকার কম্বো সেটটা একটা চমৎকার কম্বো সেট, সিরাম অ্যান্ড ক্রিমের কম্বিনেশন, এটা ব্যবহার করবেন, বলে দিয়েছি কোন কোন স্কিনে যাবে। এটা দুটো একসাথে, যারা একটু লেজি অ্যান্ড বিজি তারা দুটো মিলে একসাথে পেয়ে যাবেন এই কোটাটাতে। এটার নাম হচ্ছে অ্যাডভান্স নেইল রেডিয়েন্স জুয়েল এসেন্স, যেটা প্যাকেজিংটা করেছে এই পাশে হচ্ছে মিউসিনটা আর এই পাশে হচ্ছে রেডিয়েন্স যেটা ক্রিম। সো দুটো মিলে একসাথে খুব সুন্দর কম্বিনেশন করেছে। প্যাকেজিংটা পাম্পি অ্যাপ্লিকেটর, প্রেস, টেক দ্য সার্টেন অ্যামাউন্ট, যেটা ওয়ান শট চলে আসবে একসাথে এবং আপনি স্কিনে অ্যাপ্লাই করবেন, ওয়ান শট ফিনিশ। ফেস ওয়াশ করে এটা জাস্ট অ্যাপ্লাই করবেন, আপনার স্কিন কেয়ার ডান। দুটো মিলে একসাথে এটা 2199 টাকা অফার প্রাইস, আর এগুলোর অফার প্রাইস হচ্ছে 1599 টাকা করে। ঠিক আছে, এবারে খুবই ইফেক্টিভ এটার ক্রিমটা দাও, একটাও নেই, তাহলে ইউজার ক্রিম, সিরাম ক্রিমটা দাও। যেগুলো সিরাম ক্রিম রয়েছে এগুলোর একটু আমাদের কাছকে দাও। এবারে আমি দুটো প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে পিরিয়ডেন বা ট্রিপল কোলাজেন। এটার প্যাকেজিংটা দেখুন, খুবই ফ্যান্টাস্টিক প্যাকেজিং। এটা হচ্ছে পিরিয়ডের পাশাপাশি ট্রিপল কোলাজেন। সো পিরিয়ডেনটা বেসিক্যালি যে কাজটা করে সেটা হচ্ছে এজিং অ্যান্ড ফাইন লাইন্স, যেটা আপনারা যারা রেটিনল ইউজ করেন, রেটিনলটা কিন্তু বিগিনারদের জন্য একদম প্রথম দিক থেকেই কন্টিনিউয়াসলি ডেইলি বেসড স্কিনে দেওয়া যাবে না, সেটা টুয়াইস এ উইকস, দেন আপনি যখন কমফোর্ট ফিল করবেন দেন থ্রাইস এ উইকস, দেন হচ্ছে আপনি র্যান্ডমলি হচ্ছে রেটিনলটা আপনার স্কিনে দিতে পারবেন। তবে বিগিনারদের জন্য রেটিনল এটা একটু হিসেব নিকেশ করে ব্যবহার করতে পারেন। পিডিয়ারেন এমনভাবে তৈরি করা হয়েছে যেটা সব স্কিনে যাবে, অয়েলি স্কিন ব্যতীত। সো পিডিয়ারেন পিঙ্ক কোলাজেন এক্সোসাম
শর্ট 2000, এটাতে পিডিআরএন, সোডিয়াম ডিএনএ রয়েছে, কোলাজেন রয়েছে, ট্রিপল কোলাজেনটা। সো এইটার পাশাপাশি আপনারা স্কিনে অ্যাপ্লাই করবেন হচ্ছে মেডিকিউব কোলাজেন জেলি ক্রিম। এই জেলি ক্রিমটার টেক্সচারটা খুব সুন্দর করে এটা তৈরি করেছে, এমনভাবে তৈরি করেছে এটার টেক্সচারটা যেটা স্কিনে খুব সুন্দর করে মনে হবে যে হচ্ছে আমরা যখন কোনো জেলিটা হচ্ছে আমরা পাউরুটির মধ্যে দিয়ে হচ্ছে খেয়ে থাকি, এই জেলিটার টেক্সচারটা এক্স্যাক্টলি সেম লাইক আমরা খাওয়ার জন্য যে জেলিগুলো ব্যবহার করি সেভাবে হচ্ছে এটাকে ফর্মুলেট করা হয়েছে এবং খুব সুন্দর করে কিন্তু এটা স্কিন সারফেসে অ্যাবজর্ব হয়ে গিয়েছে। তো আমি যখন দিয়েছি আমি পুরো স্কিনে একটু দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এই জেলি ক্রিমটা এটা খুব সুন্দর করে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় দেখুন, এবং এত সুন্দর করে আপনার স্কিনটাকে সফট অ্যান্ড ময়েশ্চার একটা ইফেক্টস দিবে। সো যাদের নর্মাল টু ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে এই প্যাটার্নের প্রোডাক্টগুলোর খুবই প্রয়োজনীয়তা রয়েছে। সো আপু এবং ভাইয়ারা, এই কোলাজেন জেলি ক্রিমটার সাথে মেডিকিউবের আপনারা এই পিডিআরএন পিঙ্ক কোলাজেন এক্সোসাম 2000 এই শর্ট যেটা রয়েছে, এই সিরামটা হচ্ছে এটার সাথে অ্যাপ্লাই করলে এটার কেমিস্ট্রিটা হবে বেস্ট। সো যখন এইটার পরে আপনি এটা রাতে ব্যবহার করবেন, এই দুটো মিলে এইজিং, ফাইন লাইন্স, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার স্কিনের ইলাস্টিসিটিটাকে বাড়ানো। সো আলটিমেটলি যখন এইজিং এন্ড ফাইন লাইন্স রিডিউস হবে তখন কিন্তু স্কিনের ইলাস্টিসিটিটা বেড়ে যাবে এবং স্কিনের ময়েশ্চারাইজিং ইফেক্টটা বাড়বে, পাশাপাশি হচ্ছে স্কিনের গ্লোটা বাড়াতে সহযোগিতা করবে। সো এটা হচ্ছে আরেকটা চমৎকার সিরাম ক্রিমের কেমিস্ট্রি, স্ক্রিনশটটা নিয়ে রাখবেন। অনেকেই কিন্তু এই ব্যাপারগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করে না, কারণ যাদের কাছে সিরাম রয়েছে তারা শুধু সিরামটাই মার্কেটিং করে, যাদের কাছে ক্রিম রয়েছে তারা শুধু ক্রিমটাই মার্কেটিং করে। আর আমি বেসিক্যালি লং টাইম ধরে আপনাকে সিরাম এবং ক্রিমের আপনাদের সবাইকে এটার একটা কেমিস্ট্রি সম্পর্কে অনেক সময় বলি, এবং কম্বো সেটের যে একটা টেন্ডেন্সি এইটার স্টার্ট হয়েছে আমাদের ফেয়ার স্কিন কেয়ার বিডি পেজ থেকে। এবারে আমি খুব ক্লাসিক্যাল দুটো প্রোডাক্ট যেটা সিরাম এবং ক্রিমের কেমিস্ট্রিতে স্কিন ব্রাইটেনিং এর জন্য সবচেয়ে বেশি কাজ করে, সেখানে ভিটামিন সির পরিমাণ রয়েছে বেশি। এটা হচ্ছে ইউজা নিয়াসিন অ্যান্টিব্লাইমিক সিরাম ফ্রম সামবাইমি ব্র্যান্ড। এটাতে ইউজা এক্সট্রাক্ট রয়েছে 83% অ্যান্ড নিয়াসিনামাইড রয়েছে 10%, এবং ক্রিমটাতে এটা রাজু কই অ্যান্টিব্লেমিশ ক্রিমটাতে রয়েছে থাকে গুলো ছবি তুলব পরে, ইউজা এক্সট্রাক্ট রয়েছে 70% অ্যান্ড নিয়াসিনামাইড রয়েছে 5%। সো দেখুন দুটো উপাদানের এটার কেমিস্ট্রিটা কি। নিয়াসিনামাইড আপনারা জানেন এটা টপ ক্লাস একটা ইনগ্রেডিয়েন্টস, এবং লং ইয়ার্স ধরে এটা সারা পৃথিবী জুড়ে নিয়াসিনামাইডের একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে, কারণ নিয়াসিনামাইডটা স্কিনটাতে গ্লো বাড়াতে যেমন সহযোগিতা করে, স্কিনের উজ্জ্বলতা বাড়াতে যেমন সহযোগিতা করে, এইটার পাশাপাশি হচ্ছে নিয়াসিনামাইড আমাদের স্কিনের এক্সেস সিবামটাকে রিডিউস করে স্কিনের পোর্সগুলোকে মিনিমাইজ করতে সহযোগিতা করে। ইজ দ্যাট ক্লিয়ার? আর ভিটামিন সিটা হচ্ছে টপ ক্লাস ইনগ্রেডিয়েন্টস ইন ব্রাইটেনিং সিরিজ। স্কিনে গ্লো অ্যান্ড উজ্জ্বলতা বাড়ানোর জন্য ভিটামিন সি খুবই কার্যকরী ভূমিকা রাখে। এছাড়া এটাতে আরো অনেক হাই কোয়ালিটি উপাদান রয়েছে। দুটোর কেমিস্ট্রি হচ্ছে, এটা স্কিনের যাদের অ্যাডাল্ট পিম্পল স্পট রয়েছে, যাদের স্কিনে আপনার পিগমেন্টেশন হয়ে গেছে, যাদের স্কিনে তিল অ্যান্ড হচ্ছে মেলাজমা হয়ে গেছে, এই ধরনের ডেড স্কিন সেলগুলোকে এই ধরনের ড্যামেজ স্কিনগুলোকে টেক কেয়ার করার জন্য এখানের যে উপাদানগুলো রয়েছে, এবং সবচেয়ে ভালো সাইন হচ্ছে এটার যেই টেক্সচারটা সিরাম, এটা কিন্তু একদম খুবই ওয়াটারি নয়, অলমোস্ট অ্যাম্পুল বেসড, ঠিক আছে, দেখতে খুবই ভালো লাগে, এবং এটার ফ্রেগরেন্সটা এত সুন্দর, আপনি প্রথম দিন ব্যবহার করে এটার ফ্রেগরেন্সের ফ্রেমে পড়ে যাবেন, এত সুন্দর করে তৈরি করা। সো আপনি প্রথমে সিরামটা অ্যাপ্লাই করেছেন স্কিনে, তারপরে আপনি অ্যাপ্লাই করবেন হচ্ছে ক্রিমটা। দুটো একসাথে অ্যাপ্লাই করার পর এটা কেমিস্ট্রি কি হবে, এটা হচ্ছে আপনার স্কিন সারফেস প্রথমে এটাকে অ্যাবজর্ব করবে, তারপরে রাত জুড়ে আপনার স্কিনের পেনিট্রেশন পাওয়ারটা যখন বাড়বে তখন এটার পুরো কম্বাইন্ড উপাদানগুলো পেনিট্রেট হয়ে আপনার স্কিন সারফেস পুরোপুরি, সকালে উঠলেই আপনি দেখবেন
আপনার স্কিনটা কিভাবে হচ্ছে কিউর হচ্ছে, কেয়ার হচ্ছে, এবং এটার উজ্জ্বলতাটা কিভাবে ডে বাই ডে হচ্ছে ইমপ্রুভ হচ্ছে। এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে আমার স্পটগুলো কয়দিনে যাবে। টু বি অনেস্ট অ্যান্ড ফ্র্যাঙ্ক উইথ ইউ গাইজ, আমাদের এখানে কোনো প্রোডাক্টে পিলিং কোনো প্রক্রিয়া নেই যেটা আপনার এই প্রবলেমটাকে পিল করে চামড়া তুলে দেবে। এগুলো প্রত্যেকটা হচ্ছে মেডিকেটেড। দেখুন এখানে লেখা রয়েছে benefits dull, as I have been explained, dull skin with uneven skin tone due to blemishes, ঠিক আছে। এরপরে এটার দেখেন ক্লিনিক্যাল সলিউশনটা কি, সেটা হচ্ছে নন কমিডোজেনিক টেস্টেড অ্যান্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড। গাইস, both of this information will impress you if you know about these things। আর যদি আপনার মাথায় সেই ভাইরাসটা থাকে যে আমাকে সাদা হতে হবে, ফর্সা হতে হবে, আমি অন্য 10 জনের তুলনায় একদম ফর্সা হয়ে যেতে হবে, এটা ওয়ান কাইন্ড অফ ভাইরাস। এটা আসলে অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ, কারণ বৈজ্ঞানিকভাবে এটার কোনো ব্যাখ্যা নেই। পৃথিবীতে এত দামি দামি মানুষ রয়েছে, তারা কেন সাদা হয়নি? আপনি একজন ক্রিম আপার বিজ্ঞাপনে আপনি এই আলতু ফালতু জিনিসগুলো স্কিনে অ্যাপ্লাই করে, না বলে তুমি বড় হইছো, এই জিনিসগুলো দেখো কেমন দেখা যাচ্ছে। এটা ঠিক আছে। সো এই দুটো প্রোডাক্ট একসাথে স্কিনের উজ্জ্বলতাটাকে বাড়াবে, স্কিনের ডেড সেলগুলোকে প্রিভেন্ট করতে সাপোর্ট করবে, স্কিনের ওপেন পোর্সটাকে মিনিমাইজ করে স্কিনের যে স্মুথনেসটা, টেক্সচারটা, ভ্যারিয়ারটাকে খুব সুন্দর করবে আগের তুলনায়। এবং পাশাপাশি হচ্ছে যাদের স্কিনে মেস্তা, তিল, পিগমেন্টেশন রয়েছে, সেই মৃত কোষগুলোকে সুন্দর করে রিভাইটালাইজ করতে সহযোগিতা করবে। সো চমৎকার এই কম্বোটা পারচেস করতে, আরও বিস্তারিত জানতে আমাদের পেজে ইনবক্স করবেন স্ক্রিনশটটা নিয়ে, এবং এগুলো সম্পর্কে ইন্ডিভিজুয়াল আমার অনেক ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রামে, সেখানে আপনারা ভিডিওগুলো দেখে সিদ্ধান্ত নেবেন। এবারে আমি আপনার হচ্ছে একটু লাক্সারিয়াস বাট ইফেক্টিভ দুটো প্রোডাক্টের কেমিস্ট্রি বলবো। সেটা হচ্ছে আই অ্যাম ফ্রম ব্র্যান্ডের এই দুটো প্রোডাক্টের একটা গ্রহণযোগ্যতা কিন্তু সিন্স লং টাইম ধরে আছে, ঠিক আছে। সেটাতে রয়েছে রাইস সিরাম এবং হচ্ছে রাইস ক্রিম। এখন এখানে যে শুধুমাত্র রাইসের ইনগ্রেডিয়েন্টস রয়েছে ব্যাপারটা কিন্তু সেরকম নয়, এটা ছাড়াও এটাতে আরও অনেক কোয়ালিটি উপাদান রয়েছে। এবং রাইস কিন্তু আপনার প্রত্নতাত্ত্বিক যুগ থেকেই কিন্তু এটার একটা ইউজ হয়ে আসছে, এবং প্রাচীনকাল থেকে এটা খুব জনপ্রিয়তা রয়েছে। চালের নির্যাস, চালের পানি, ভাতের মাড়, ঠিক আছে, চাল ধোয়া পানি, এটা দিয়ে লং ইয়ার্স ধরে প্রাচীনকাল থেকে কিন্তু এই প্র্যাকটিসটা চলমান রয়েছে। সেই ফর্মুলা থেকেই, সেই সূত্র থেকেই কিন্তু পারতপক্ষে আই এম ফ্রমের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে রাইস। সো এই সিরামটা বেসিক্যালি একটা সময় 2500-3000 টাকা সেল হতো, এবং এই ক্রিমটা 2500-3000 টাকা সেল হতো। এবং মজার বিষয় হচ্ছে দুইটা প্রোডাক্টই খুবই লাক্সারিয়াস, এবং দুটো প্রোডাক্টেরই টেক্সচার খুবই চমৎকার, যেটা ফ্রম দ্য ফার্স্ট ইউজ আপনাদের খুবই ভালো লাগবে। এবং যারা লাক্সারিয়াস প্রোডাক্ট ব্যবহার করে অভ্যস্ত তারা আসলে কখনো প্রাইসগুলো সম্পর্কে জিজ্ঞেস করে না। তবে আমাদের এই দুটো প্রোডাক্ট অল কাইন্ড অফ স্কিনে ব্যবহার করতে পারবেন, অল কাইন্ড অফ স্কিনে হচ্ছে ব্যবহার করতে পারবেন। এটা কাজ করবে কি, এটা স্কিনের ময়শ্চারাইজিং ইফেক্টসটাকে ধরে রাখবে, স্কিনের গ্লোটাকে বাড়াতে সহযোগিতা করবে। যাদের স্কিনে এইজিং, ফাইন লাইন্স পড়ে যাচ্ছে, আই মিন স্কিনটা ডাল হয়ে যাচ্ছে, সেই ডাল অ্যান্ড ড্যামেজেস স্কিনটাকে রিপেয়ার করতে সহযোগিতা করবে। এবং এটা খুবই ইজিলি আপনার স্কিন আপনার হচ্ছে অ্যাবজর্ব করতে পারবে এবং পেনিট্রেট করতে পারবে, যেটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং স্কিনের গ্লো বাড়াতেও কিন্তু খুব দারুণ কাজ করবে। দুটো প্রোডাক্ট একসাথে কম্বো অফারে আপনারা 4000 টাকায় পেয়ে যাবেন। সরি গাইস, একটু গলাটা ভিজিয়ে নিলাম। এবারে সামবাইমি ব্র্যান্ডের দুটো প্রোডাক্ট, যেটা আপনার হচ্ছে লং টাইম ধরে খুবই ভালো কাজ করছে অ্যাকনি প্রোন, ট্রাভেল সেন্সিটিভ স্কিনের জন্য। সো
নামটা পড়ে দিচ্ছি, HA/BHA/PHA 30 days miracle serum and HA/BHA/PHA 30 days miracle cream। এই দুটোর মূল কেমিস্ট্রি হচ্ছে অ্যাকনি প্রোন, ট্রাবল অ্যান্ড সেন্সিটিভিটি রিপেয়ার করে স্কিনের ইলাস্টিসিটি বাড়ানো। সো যাদের স্কিনে ব্রোন, যাদের স্কিনে ব্লেমিশেস, যাদের স্কিনে প্রচুর পরিমাণে অয়েল, সিবাম রয়েছে অ্যান্ড পোর্স রয়েছে, তাদের ক্ষেত্রে এই সিরাম অ্যান্ড ক্রিমের কম্বিনেশনটা খুবই ইফেক্টিভ। রাতের স্কিন কেয়ারে ফেস ওয়াশের পর টোনার অ্যাপ্লাই করে সিরামটা প্রথমে এই গালে 1 ড্রপ, এবং এটার কালারটাও খুবই সুন্দর। এটার মেজর উপাদান হচ্ছে সেন্ট্রাল এসিটিকা এবং টি ট্রি। ইনফ্যাক্ট এইটাও কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড প্লাস হচ্ছে নন কমেডোজেনিক টেস্টেড। এই দুটো ওয়ার্ড একটু চেক করে নেবেন, এটার অর্থ জানার চেষ্টা করবেন। ডার্মাটোলজিক্যালি টেস্টেড মিনস হচ্ছে এটা মেডিকেটেড প্রোডাক্ট, লাইক এ মেডিসিন, ঠিক আছে? সো জাস্ট লেট মি শো ইউ গাইজ দ্য টেক্সচার অফ দিস প্রোডাক্ট which is very good color, কারণ এটার মেজর উপাদান হচ্ছে সেন্ট্রাল এসিটিকা which is থানকুনি পাতার নির্যাস। সো এটা অ্যাকনি প্রোন, ট্রাভেল সেন্সিটিভ স্কিন ব্যতীত অন্যান্য স্কিনে জাস্ট ময়েশ্চারাইজিং ইফেক্টসটাকে বাড়ানোর জন্য, যাদের অয়েলি স্কিনটা রয়েছে সেটাকে কেয়ার করার জন্য যদি খুব বেস্ট কোনো সিরাম ক্রিম আপনি পছন্দ করতে চান, সেক্ষেত্রে আই উইল রিকমেন্ড ইউ গাইজ টু টেক দিস 2 প্রোডাক্ট উইদাউট এনি হেজিটেশন, because they mention it that it's non-comedogenic tested and dermatologically tested. So without any hesitation you may purchase this product to get recovery from your acne prone trouble skin. আরো বিস্তারিত জানতে পেজ, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল এন্ড ওয়েবসাইট রয়েছে, সেটা ভিজিট করুন। ফেয়ার স্কিন কেয়ার বিডি লিখে সার্চ করে খুব ইজিলি রিচ করতে পারবেন। এবারে দুটো প্রোডাক্ট দেখাবো যেটা খুব বেশি ভাইরালও হয়েছে প্লাস ইফেক্টিভ রেজাল্ট দিয়েছে। একটা আছে না, প্রোডাক্ট ভাইরাল হয়েছে কিন্তু আসলে কোনো ইফেক্টিভনেস নেই, জাস্ট ভাইরাল করে প্রোডাক্টটা বাজারে অনেকগুলো পিসেস সেল হয়েছে, নট লাইক দ্যাট। ব্র্যান্ডটা হচ্ছে খুব ক্লাসিক্যাল একটা ব্র্যান্ড এবং এদের প্রোডাক্ট সারা পৃথিবী জুড়ে সেল হচ্ছে। সেটা হচ্ছে আনোয়া পিচ 70% প্লাস নিয়াসিনামাইড সিরাম। সো এটার মেজর উপাদান হচ্ছে পিচ অ্যান্ড নিয়াসিনামাইড। কেমিস্ট্রি কি এক্সপ্লেন করছি, ভেরি সুন, স্টে টিউনড। এটা হচ্ছে 77 পিচ অ্যান্ড নিয়াসিন। সো এখানেও পিচ অ্যান্ড নিয়াসিনের একটা কেমিস্ট্রি রয়েছে। সো এই দুটো কেমিস্ট্রির মূল ইফেক্টটা কি, মূল ইম্প্যাক্টটা কি? এটা হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিনকে কেয়ার করা। মূল কাজ হচ্ছে ফাইন লাইন্স, রিঙ্কেলস, এইজিং প্রসেসটাকে মেনটেন করে স্কিনের ইলাস্টিনটাকে বুস্ট করবে। ইন দ্যাট কেস স্কিনের ইলাস্টিসিটিটা বাড়বে। সো এটা কার জন্য প্রয়োজন বেশি? অয়েলি স্কিনে কিন্তু এই ধরনের প্রবলেম খুব রেয়ার হয়। নর্মাল টু ড্রাই স্কিন, 40 এজ এক্সিড করেছে যারা, তাদের ক্ষেত্রে এই জাতীয় প্রোডাক্টই বেশি প্রয়োজন হয়। আবার অনেকের দেখবেন 15-20 বছর বয়সে স্কিনটা ড্রাই। সো কিপ ইট অন মাইন্ড, যাদের নর্মাল টু ড্রাই স্কিন তাদের জন্য এই দুটো প্রোডাক্ট হচ্ছে ক্লাসিক্যাল, লাক্সারিয়াস, প্রিমিয়াম। ইফ ইউ আর ক্যাপেবল টু পে সাচ অ্যামাউন্ট, সেটা হচ্ছে এফোর্ড করার মতো যদি আপনি থাকেন, তাহলে নর্মাল টু ড্রাই স্কিনে এই ক্লাসিক্যাল প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করবেন। এবং আমি মাসুদ রানা এই প্রোডাক্টগুলোর পুরো বিস্তারিত জেনে নিজের স্কিনে অ্যাপ্লাই করে হিউজ নাম্বার অফ ক্লায়েন্টকে এগুলো দিয়ে তাদের ফিডব্যাক নিয়েই কিন্তু এই প্রোডাক্টগুলো সম্পর্কে সিল করে দিয়েছি। সিল ফ্রম মাসুদ রানা। নর্মাল টু ড্রাই স্কিনে ব্যবহার করবেন। কামিং উইন্টারে, গত উইন্টার আপনি যে কষ্টটা পেয়েছেন স্কিনে, নেক্সট উইন্টার আপনি এনজয় করতে পারবেন ময়েশ্চারাইজিং এর জন্য। স্ক্রিনশটটা নিয়ে রাখুন, আরো বিস্তারিত জানতে কাউন্সিলিং করুন। কসদে বাহার যে একটা রেটিনল আছে না, ওই রেটিনলটা দাও, এএম এর সিরিজটা দিও। কসদে বাহার রেটিনলটা দিও আর এএম সিরিজটা দাও।
আমাদের এজিএলিক সিরামটা দিও আনোয়ার, হ্যাঁ, আর ওই যে কসদেভার এজিএলিকটা দিও, তাহলে ভ্যারিয়েশনটা বুঝাই দিই কাস্টমার। এবারে আমি অ্যাকনিপ্রন ট্রাভেল স্কিনে আপনাদেরকে দুটো প্রোডাক্ট দেখিয়েছিলাম, ঠিক আছে, এইটার কেমিস্ট্রিটা এক্সপ্লেন করেছি। এবারে আমি আরেকটু আপগ্রেডেড ইয়েটা দিয়ে রাজু, ওই যে কসদেভার একটা সেন্টালা ক্রিম ছিল না, আছে সেন্টালা ক্রিম। এবারে আমি যে দুটো প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে যারা এফোর্ড করতে পারবেন এবং যারা লাক্সারিয়াস প্রোডাক্ট ব্যবহার করে অভ্যস্ত, তাদের অ্যাকনিপ্রন ট্রাভেল সেন্সিটিভ স্কিনকে কেয়ার করার জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব এই দুটো প্রোডাক্টের কেমিস্ট্রি চেক করতে। And it's from my own experience also. From the company itself, they have been delivered lots of information. While I study those information, I realized that this kind of product gonna help to get recovery from acne prone and travel sensitivity. তবে যারা এফোর্ড করতে পারবেন তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টের কেমিস্ট্রিটা। acne prone travel স্কিনের রাতের স্কিন কেয়ারে ফেস ওয়াশের পর মুখটা ধুয়ে সুন্দর করে আনোয়ার এজিয়ালিক অ্যাসিড 10% অ্যান্ড হাইলোরন এই চমৎকার সিরামটা, এটার কালারটাও চমৎকার, এটার ভিডিও আমার করা রয়েছে, আপনারা ভিডিওটা দেখে নেবেন। এটার সাথে হচ্ছে ডক্টর আলথিয়ার 345 রিলিফ ক্রিমটা ব্যবহার করবেন। বোথ অফ দিস প্রোডাক্ট আপনি যখন স্টার্ট করবেন আপনার স্কিনে অ্যাপ্লাই করা, এটা আপনার স্কিনের অ্যাকনে, ট্রাভেল, পিম্পল অ্যান্ড ব্লেমিশেস এই প্রবলেমগুলোকে রিভাইটালাইজ করতে খুব দ্রুত উইদিন 15 days আপনি নিজে থেকে ফিল করতে পারবেন, ইয়েস দেয়ার ইজ সাম চেঞ্জেস স্টার্টেড অন মাই স্কিন সারফেস। আই রিপিট, যারা এফোর্ড করতে পারবেন এবং যারা লাক্সারিয়াস কসমেটিক্স ব্যবহার করে অভ্যস্ত, তারাই শুধুমাত্র অ্যাকনি প্রোন ট্রাভেল স্কিনে রাতের স্কিন কেয়ারে ফেস ওয়াশের পরে এই সিরামটা এবং এই ক্রিমটা ব্যবহার করবেন। এটার কেমিস্ট্রি হচ্ছে এটা অ্যাকনি প্রোন ট্রাভেল স্কিনকে রিপেয়ার করবে, স্কিনের ব্যারিয়ারটাকে কন্ট্রোল করবে, পিএইচ ব্যালেন্সটাকে নিয়ন্ত্রণ করবে, প্লাস হচ্ছে স্কিনের ব্লেমিশেসটাকে নিয়ন্ত্রণ করে স্কিনের ইলাস্টিসিটিটাকে বাড়াবে। সো এই ধরনের স্কিন প্রবলেম যাদের আছে তারা এটা রাতের কেয়ারে জাস্ট শুরু করবেন, অ্যান্ড ইউ উইল রিমেম্বার মাই নেম ফ্রম দ্য ফার্স্ট ইউজ ইটসেলফ। ঠিক আছে, স্ক্রিনশটটা নিয়ে রাখুন। এবারে রেটিনল সম্পর্কে আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে শর্ট একটা ব্রিফ দিয়েছি। রেটিনলটা মূলত হচ্ছে ডাবল অ্যান্টিঅক্সিডেন্ট। ডাবল অ্যান্টিঅক্সিডেন্ট কাদের জন্য প্রয়োজন? যাদের হচ্ছে এইজিং, ফাইন লাইনস অ্যান্ড রিঙ্কেল স্টার্ট হয়েছে তাদের জন্য, নট ফর অল। বাট আনফর্চুনেটলি রেটিনল সম্পর্কে কোনো ব্যাখ্যা দেখে, কোনো ভিডিও দেখে আমার আপু এবং ভাইয়ারা হচ্ছে ইন্সপায়ার্ড হয়ে আমাকে রেটিনল দিতে হবে। নো, রেটিনল নট ফর অল। এবং রেটিনল কখনোই আপনি বেসিক স্কিন কেয়ারের শুরুতে প্রতিদিন ব্যবহার করতে পারবেন না। রেটিনলটা আপনাকে প্রথম দিকে সপ্তাহে ম্যাক্সিমাম 2 বার অ্যাপ্লাই করতে বলেছে, তারপরে 3 বার, তারপরে আস্তে আস্তে সপ্তাহে প্রতিদিন আপনি রেটিনল দিতে পারবেন। তবে যাদের অ্যান্টিঅক্সিডেন্ট প্রয়োজন তাদের ক্ষেত্রে রেটিনলটা নেসেসারিটি রয়েছে, এবং সেই ক্ষেত্রে এইজিং, ফাইন লাইন্স, যারা একটু বয়স্ক হয়ে গেছে তাদের স্কিন কেয়ারের রেটিনলটা খুব ইম্পর্টেন্ট, বাট নট ফর দ্য বিগিনার। প্লিজ কিপ ইট অন মাইন্ড। ভাইরাল দেখে, বিজ্ঞাপন দেখে প্রোডাক্ট কিনবেন না, প্রয়োজনীয়তাটা চেক করবেন। এই জন্য আমি একটা কথা বলি, স্কিন কেয়ার ইজ নট এ লাক্সারি বাট এ নেসেসিটি। এটা বিলাসিতা নয়, এটা প্রয়োজনীয়তা। You have to understand this point, and then you must choose your cosmetics depending on your age, your skin type, and the problem you have on your skin surface. এই 3টা বিষয়কে ক্যালকুলেট করে, কাউন্সেলিং করে দেন হচ্ছে আপনি প্রোডাক্ট পারচেস করবেন। তারপরে দেখবেন আপনার টাকা, সময় সব সেভ হচ্ছে এবং আপনি সঠিক একটা স্কিন কেয়ারে থাকতে পারছেন। ফেক কোনো প্রমিসেসের আন্ডারে আপনি নেই। সো রেটিনলের জগতে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে, সবচেয়ে বেশি বিক্রয় হয়েছে সামবাইমি ব্র্যান্ডের এই রেটিনল ইন্টেন্স রিঅ্যাক্টিভেটিং সিরামটা। এবং দেখেন এখানে কিছু মেসেজ রয়েছে। রেটিনল রয়েছে 0.1%, রেটিনল এটা রয়েছে 1 ppm, অ্যান্ড বাকুশিওল রয়েছে 5000 ppm, one of the top class ingredients, and it's called double antioxidant. সো এই বাকুশিওল প্লাস রেটিনলের কেমিস্ট্রিটা হচ্ছে, ক্লিনিক্যাল সলিউশনটা একটু খেয়াল করি আমরা।
এখানে নন কমেডোজেনিক টেস্টেড রয়েছে, ডার্মাটোলজিস্ট টেস্টেড রয়েছে, অ্যান্ড স্কিন টেক্সচার ইমপ্রুভড। Imagine guys, like a medicine mentioned over there, and in the packaging they said a highly effective but not aggressive retinol serum formulated with retinol and bakuchiol that smooth skin texture and visibly reduce pores. Pores এর জন্য ভালো কাজ করে রেটিনলটা। সো আমরা অয়েলি ট্রাবল স্কিনেও রেটিনলটা দিতে পারবো, বাট নট ডেইলি ইউজ। এটা আই বিলিভ কোনো একটা জায়গায় এই মেসেজটা দেওয়া রয়েছে, কারণ আমি এটা সম্পর্কে অনেক স্টাডি করেই আপনাদেরকে এই মেসেজটা দিয়েছি। অ্যাজ মিরাকল টু ইউর স্কিন, নিউ ক্লিনিক্যাল সলিউশন, ক্লিনিক্যাল রেজাল্ট। ওকে, সো রেটিনলের এই সিরামটা খুবই ভাইরাল অ্যান্ড হাইপ একটা প্রোডাক্ট, বাট নট আননেসেসারি। আসলেই পারফেক্টলি কাজ করে এই চমৎকার সিরামটা। ইনফ্যাক্ট এটার টেক্সচারটা, আমি এটার ভিডিওটা যখন করেছি আমি সেদিনই এটার প্রেমে পড়েছি। দেখুন, এবং খুব চমৎকার একটা টেক্সচার হচ্ছে এই রেটিনল সিরামটার, যেটা আমি লং টাইম আগে ভিডিওটা করেছিলাম, এবং ভিডিওটা আমি পোস্ট করেছি, যেটা আমাদের পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে রয়েছে। ইনফ্যাক্ট আমার পার্সোনাল একটা চ্যানেল রয়েছে, সেটা মাসুদ রানা দিয়ে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। যদি কেউ মনে করেন যে আমার ভিডিওগুলো আপনি দেখবেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, এবং আমাদের কোম্পানির যে ফেয়ার স্কিন কেয়ার বিডি চ্যানেলটা রয়েছে সেটা আপনারা সাবস্ক্রাইব করলে আমি অন্তত এইটুকু আপনাদেরকে এসিউরেন্স দিতে পারি, সেটা হচ্ছে দেখুন, সবচেয়ে ভালো সাইন যেটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, ভেসে থাকে না, কোনো পিলিং প্রক্রিয়া নেই। আপনারা দেখবেন অনেক প্রোডাক্ট আছে যেটা স্কিনে ব্যবহার করলে সেটা ভেসে থাকে, অনেক সময় চামড়া উঠতেছে সেটা ফিল করা যায়, স্কিনে জ্বালা পোড়া করে, এক ধরনের ইরিটেশন হয়। বাট দেখেন, প্রোডাক্টটা আমি অল্প পরিমাণে স্কিনে অ্যাপ্লাই করেছি, এবং এইটা অ্যান্টি অক্সিডেন্ট, যেটা এইজিং, ফাইন লাইন্স অ্যান্ড পোর মিনিমাইজিং এর জন্য খুবই পারফেক্টলি কাজ করে। সো এইটারই ফর্মুলায় তৈরি করে, যেমন এটা আপনারা অফার দিয়ে 2000 টাকায় পাচ্ছেন। এর সাথে অল্প দামে কোনো রেটিনল যখন আপনারা খুঁজবেন, তখন সেখানে রয়েছে কসদে বাহার এই চমৎকার রেটিনল সিরামটি, যেটাতে রেটিনল রয়েছে 2.5%, অ্যান্ড রেটিনল ছাড়া এখানে কি রয়েছে আমি একটু বলে দিচ্ছি। পিওর রেটিনল 2.5 সলিউশন, হাইলোরিক অ্যাসিড রয়েছে, ভিটামিন ই রয়েছে, নিয়াসিনামেইড রয়েছে, ন্যাচারাল হার্ব এক্সট্রাক্ট রয়েছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস হিসেবে। সো যারা এফোর্ড করতে পারবেন না এটা 2000 টাকা দিয়ে, তারা মাত্র 1200 টাকা দিয়ে এই রেটিনল সিরামটা পাবেন কসদে বাহার। এছাড়া রেটিনলের আরেকটা সিরাম ছিল অন্য একটা কোম্পানির, যেটা আমাদের আপাতত স্টকে নেই, তাহলে আমি আপনাদেরকে ভ্যারিয়েশনটা বুঝিয়ে দিতে পারতাম এবং প্রয়োজনীয়তাটা বুঝিয়ে দিতে পারতাম। প্রয়োজনীয়তা অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি, সো ভ্যারিয়েশনটা আপনারা বুঝে আপনাদের অ্যাবিলিটির উপর বেস করে রেটিনল সিরাম ব্যবহার করবেন, এবং রেটিনল সিরাম কখন কি জন্য ব্যবহার করা উচিত সেটা আপনাদেরকে এক্সপ্লেইন করেছি। এবারে আনোয়ার এজিলিক সিরামটা আপনাদেরকে দেখিয়েছিলাম, যেটা 2199 টাকা হচ্ছে অফার প্রাইস। যারা অল্প টাকায় কোরিয়ান এজিলিক অ্যাসিড যুক্ত সিরাম খুঁজছেন, তারা কসদে বাহার এই সিরামটা পারচেস করতে পারবেন। সো there is no that much difference। এটা হচ্ছে ব্র্যান্ড অ্যান্ড খুব হাই কোয়ালিটি লাক্সারিয়াস। এইটাও ব্র্যান্ড, কোরিয়াতে সবগুলো ব্র্যান্ডই লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, তবে ভ্যারিয়েশনটা হচ্ছে টেক্সচারে গিয়ে, বাট রেজাল্ট গোনা বি সিমিলার। যারা এফোর্ড করতে পারবেন তারা এটা পারচেস করবেন, যারা এফোর্ড করতে পারবেন না তারা 1200 টাকা এজিলিকের কসদে বাহার এই সিরামটা পারচেস করবেন। অনেকদিন পরে একটা ভালো কফি বানাইছি। ক্রিমটা আছে? ওকে, এবারে বিটি কসমেটিক্সের দুটো প্রোডাক্ট রয়েছে, যেটার অনেকগুলো ভ্যারিয়েশন রয়েছে। এটা সম্পর্কে আমি অনেক লাইভে আপনাদেরকে বলেছিলাম, তবে আজকে আমি আরেকবার আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে রেডলি শর্ট সিনার্জি রিপেয়ার ক্রিম, যেটা 50। এটা অল কাইন্ড অফ স্কিন আপনারা ব্যবহার করতে পারবেন। এটা ময়শ্চারাইজিং, এইজিং, ফাইন লাইন্স, রিঙ্কেল ম্যানেজমেন্টের জন্য খুবই ভালো কাজ করে। এটার সেকেন্ড সিরিজটা হচ্ছে রেডলি শর্ট 100, যেটা অল টাইপ স্কিনে প্রতিদিন ব্যবহার করতে পারবেন। থার্ড সিরিজটা হচ্ছে রেডলি শর্ট 300, যেটা সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারবেন, অথবা একদিন পর পর আপনি স্কিনে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 700, যেটা সপ্তাহে অনলি 1 বার ব্যবহার করতে পারবেন। আর এই বিটি কসমেটিক্স এই কোম্পানির রেডলি শর্ট সিরিজের কেমিস্ট্রিটা কি? কেমিস্ট্রিটা হচ্ছে এটাতে মেজর উপাদান হচ্ছে সেন্ট্রাল এসিটিকা,
যেটা আমাদের বনে জঙ্গলে খেতে খামারে হচ্ছে পাওয়া যায়, রাস্তার আশেপাশে পাওয়া যায়, পরিত্যক্ত জায়গায়। থানকুনি পাতা একদম, এটার বইয়ের ভাষায় থানকুনি পাতা বলে, এক এক জায়গায়, যেমন আমাদের গ্রামের ভাষায় আদমনি বলে, আপনাদের কে কোথায় কি বলেন আমি জানি না। এই থানকুনি পাতার কেমিস্ট্রি হচ্ছে বিটি কসমেটিক্সের মূল কেমিস্ট্রি, এবং থানকুনি পাতা ওয়ান অফ দ্য টপ ক্লাস ইনগ্রেডিয়েন্টস যেটা এনি কাইন্ড অফ স্কিন সারফেস নিতে পারে, লাইক এ গ্লিসারিন, যেটা সব স্কিন নিতে পারে। সো বিটি কসমেটিক্সের মূল ফর্মুলা হচ্ছে সেন্ট্রাল এসিটিকা, এটাতে রয়েছে 700 সিরিজে রয়েছে 5,70,000 ppm, এবং এটা যখন আপনি স্কিনে অ্যাপ্লাই করবেন, আমি যখন এটার ভিডিও করেছিলাম, আই ওয়াজ শকড, লাইক আই ইনজেক্ট সামথিং অন মাই স্কিন সারফেস, আই এম টেলিং দ্য ট্রুথ গাইস। এবং অন্যান্য কোম্পানি এই ধরনের সিরামগুলো তৈরি করে যেটা দেখিয়ে দিচ্ছে ইনজেকশনের মতো। তখন আমি একটা কোম্পানির সাথে কথা বলেছিলাম, গ্লুটানেক্স, সে আমাকে বলেছিল ইটস নট ইনজেকশন, ইটস এ ক্রিম, বাট ইট উইল absorb on the skin surface like you inject something on your skin surface. Trust me, এটা আমি যখন জাস্ট এইভাবে টাচ করেছিলাম, আমার কাছে মনে হয়েছিল প্রতিটি পশমের গোড়ার ছিদ্র দিয়ে ইনজেকশন দেওয়া হচ্ছে। এবং এই জন্যই বলেছে, দেখুন মেসেজ কোম্পানি সেলফ দিয়ে দিয়েছে, এটার গায়ে লিখে দিয়েছে ইউজ ফর নাইট স্কিন কেয়ার এভরি 7 days, 7 দিনে একবার রাতের স্কিন কেয়ার। সো যার কাছে 50 সিরিজ রয়েছে, সে দিনে এবং রাতে যে কোনো সময় দিতে পারবেন, এনি টাইম ইন স্কিন সারফেস। 100টাও এনি টাইম দিতে পারবেন, আর 300টা সপ্তাহে 2 থেকে ম্যাক্সিমাম 3 বার দিতে পারবেন, 700টা সপ্তাহে একবার দিতে পারবেন। এবং রেডলি শর্টের এই সিরিজগুলো বিগিনারদের জন্য নয়, বিগিনাররা শুধু 50টা দিতে পারবেন। এই মেসেজটা বলে দিয়েছি আপনাদের টাকা এবং সময় বাঁচানোর জন্য। অনেকেই পয়সা আছে, ক্যাপাবল টু পে, একটু এক্সপেন্সিভ রেডলি শর্টের প্রোডাক্টগুলো, বাট অপ্রয়োজনীয় পারচেস কেন করবেন? টাকাটা অন্য একজনকে দান করে দিলে বেনিফিট আরো বেশি পাবেন। এত দাম দিয়ে কিনেছেন, দেখা গেছে আপনি প্রতিদিন অ্যাপ্লাই করছেন এবং আপনার স্কিনটা ছিলে যাওয়ার মতো অবস্থা। তারা বলে দিয়েছে আপনাকে অ্যাপ্লাই ওয়ান্স এ উইক অনলি, হুইচ ওয়ান 700 সিরিজ। সো রেডলি শর্ট সম্পর্কে আরও কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন হলে আমাদেরকে পেজে নক করবেন। এবং এটার যে 3টা প্রোডাক্ট রয়েছে, সিরিজ রয়েছে, 3টা প্রোডাক্টেরই ভিডিও আমি আপলোড করেছি আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে রয়েছে। এবারে আমি একটা সিরিজ যেটা পুরো বাংলাদেশ ব্যাপী মার্কেটিং হয়েছে মেস্তা রিমুভ করার জন্য। দেখুন মেসেজগুলো আসলে রং দেওয়ার কারণে মানুষের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে। আসলে পারতপক্ষে কোম্পানি সেল কোথাও লিখে নাই যেটা মেস্তা রিমুভ করবে। লেট মি টেল ইউ গাইজ, দ্য সিরিজ ইজ W Skin Laboratory AM Clearing Toner Anti Melasma, লাইক অ্যান্টিভাইরাস। কম্পিউটারে ভাইরাস না ঢোকার জন্য আপনি কি দিচ্ছেন? অ্যান্টিভাইরাস ইউজ করছেন, এটা অ্যান্টি মেলাজমা। মানে এটা ইউজ করলে মেলাজমা হবে না, এটা বলেনি এটা ইউজ করলে মেলাজমা চলে যাবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড গাইজ। ক্রিম আপারা আপনাদেরকে বলছে আর আপনারা বিশ্বাস করে ফেলবেন কেন? এবারে এটার ডিটেলস, তারপরে যান সিরাম, AM বুস্টিং সিরাম, অ্যান্টি মেলাজমা, দে ডিডেন্ট সেড রিমুভিং মেলাজমা। মেসেজ ইজ ক্লিয়ার এনাফ গাইজ। তারপরে দেখুন ক্রিমে কি লিখেছে, AM ক্রিম অ্যান্টি মেলাজমা, মেজর মেসেজ কি দিয়েছে, হোয়াইটেনিং অ্যান্ড রিঙ্কেল টোটাল ইম্প্যাক্ট। কোথায় লিখেছে মেলাজমা চলে যাবে, মেলাজমা রিমুভ করে দিবে? আই এম সো সরি টু সে দ্যাট গাইজ। সো এই সিরিজটা বেসিক্যালি যাদের স্কিনে, দেখুন মূল উপাদানগুলো আমি একটু দেখি, হাই কোয়ালিটি প্রফেশনাল ডার্মো কসমেটিক্স ল্যাবরেটরি, নামটাই W Skin Laboratory। সো এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড। মেজর উপাদানগুলো একটু দেখি। টোনারের দেখুন, ওয়াটার, গ্লিসারিন, নিয়াসিনামাইড, হেক্সানিডুইন, সোডিয়াম হাইলোনেট, অ্যালান্টোইন, সেন্ট্রাল এসিটিকা, অ্যাডিনোসাইন, ম্যালিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। এই যে এই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি পড়ছি, কোন ইনগ্রেডিয়েন্টসটা আপনাকে বলেছে এটা মেস্তা রিমুভ করবে? যারা এই ধরনের ফেক ইনফরমেশন দিচ্ছে তাদেরকে ধরতে হবে। আপনি যখন জানবেন কোম্পানি বলেনি মেস্তা চলে যাবে, আপনি কেন বিশ্বাস করছেন এটা দিয়ে মেস্তা চলে যাবে? সো নিয়াসিনামাইড, গ্লিসারিন, বুটিলিন গ্লাইকল, গ্লাইকোলিক অ্যাসিড, ট্রানএক্সামিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড,
এগুলোর মূল কার্যকারিতা হচ্ছে, যেমন ট্রানএক্সামিক অ্যাসিডটা হচ্ছে আপনার স্কিনের স্পটগুলোকে রিপেয়ার করতে সাপোর্ট করে। এখন সেটা মেলাজমার যে স্পটটা হচ্ছে সেটাকে রিমুভ করবে বলেনি, ট্রানএক্সামিক অ্যাসিড এটা লিখে সার্চ দিবেন what is the benefits of tranexamic acid for human skin surface, then you will get the reply. So এরপরে দেখেন আরো কি কি ইনগ্রেডিয়েন্টস রয়েছে এখানে। ট্রানএক্সামিক অ্যাসিডটা বলেছি, rather than this বিভিন্ন ফ্রুটস এর এক্সট্রাক্ট রয়েছে, রেডিশ মূলার যে বীজ রয়েছে সেটার এক্সট্রাক্ট রয়েছে, তারপর হচ্ছে ব্রাসিসা ক্যামট্রিস, নাম করতে কষ্ট হচ্ছে, রেপসিড এক্সট্রাক্ট, এই আর কই আর কোথায়, আমি তো খুব আহামরি, মরুসালভা রুট এক্সট্রাক্ট যেটা বেশিরভাগ কসমেটিক্সে রয়েছে। সিরামটাতে আমরা একটু দেখি মেজর উপাদান কি, ওয়াটার, গ্লিসারিন, গ্লাইকল, নিয়াসিনামাইড, সেন্ট্রালাইসিটিকা, সিমিলার, নাথিং এক্সেপশনাল। সো আপু এবং ভাইয়ারা এই সিরিজটা সব ধরনের স্কিন সারফেসে ব্যবহার করতে পারবেন, তবে দিনের স্কিন কেয়ারে ব্যবহার করলে আপনাকে সান প্রোটেকশনটা ব্যবহার করতে হবে, আর রাতের স্কিন কেয়ারে ব্যবহার করলে সান প্রোটেকশনের কোনো প্রয়োজন নেই। এটার সাথে খুব ভালো মানের একটা ফেস ওয়াশ আপনার স্কিন সারফেসের জন্য নিয়ে নেবেন। ফেস ওয়াশটা দিয়ে মুখটা ওয়াশ করে টোনারটা অ্যাপ্লাই করবেন চেপে চেপে, তারপরে সার্কুলার মোশনে ম্যাসেজ করে দিবেন, তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন সিরামটা ড্রপার দিয়ে, এই গালে এক ড্রপ, এই গালে এক ড্রপ, কপালে এক ড্রপ, সার্কুলার মোশনে দিয়ে সুন্দর করে ম্যাসেজ করে অ্যাবজর্ব করে দিবেন। এরপরে ক্রিমটা হাতের এই পোর্শনে নিয়ে স্লোর মতো করে দিয়ে পুরো স্কিন সারফেসে সুন্দর করে ম্যাসেজ করে অ্যাবজর্ব করে দিবেন। এটা কমপ্লিটলি আপনার স্কিনকে পরিষ্কার করা, আপনার স্কিনের এক্সেস সিবাম অ্যান্ড অয়েলটাকে রিডিউস করা, আপনার স্কিনের এইজিং ফাইন লাইন্সটাকে প্রিভেন্ট করে স্কিনের ইলাস্টিনটাকে ডেভেলপ করে কোলাজেন বুস্ট করে স্কিনের ইলাস্টিসিটি বাড়াবে, কারণ এটাতে অ্যালান্টোইন, অ্যাডিনোসাইন এটা রয়েছে। এটার বিস্তারিত আমার অনেক ব্যাখ্যা রয়েছে আপু এবং ভাইয়ারা। যাদের স্কিনে মেস্তা, তিল, পিগমেন্টেশন হয়ে গেছে সেই কোষগুলোকে রিভাইটালাইজ করতে সাপোর্ট করবে বাই দ্য সাপোর্ট অফ ট্রানএক্সামিক অ্যাসিড অ্যান্ড নিয়াসিনামাইড। এর বাইরে কোথাও ব্যাখ্যা করেনি যে এই সিরিজ ব্যবহার করে মেস্তা চলে যাবে, কোম্পানি ইটসেলফ কোথাও বলেনি। সো আপু এবং ভাইয়ারা জানার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন, জেনে এবং বুঝে প্রসাধনী কিনে সেটা সঠিক নিয়মে ব্যবহার করবেন, তাহলে আপনি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, কোনো ক্ষতি ছাড়া একটা হেলদি স্কিন তৈরি করতে পারবেন, যদি আপনি চান প্রাকৃতিকভাবে স্কিনটাকে কেয়ার করতে। আর যদি বলেন যে না আমাকে স্টিম রোলার চালিয়ে সাদা হতে হবে, তাহলে মার্কারিযুক্ত একটা ক্রিম ব্যবহার করলেই সম্ভব, বাট সেটার ফিচার, সেটার প্রস্তুতি আপনাকে নিতে হবে, কারণ সেটা আপনার স্কিনটাকে ডিস্ট্রয়েড করে দেবে। সো এই এএম সিরিজের প্রোডাক্টগুলো নিয়ে যারা রং অ্যান্ড ফেক ইনফরমেশন দিয়ে মার্কেটিং করছে তাদের মুখে ধুলো দিয়ে আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশনগুলো ডেলিভার করেছি। আমার বিশ্বাস এবারে এই প্রোডাক্টগুলো স্বাচ্ছন্দ্যে আপনারা পারচেস করতে পারবেন এবং স্বাচ্ছন্দ্যে এটা ব্যবহার করতে পারবেন। That's all from my side. To know more details, never hesitate to open your inquiries by following our Facebook page, website, YouTube channel and Twitter as well. Search by Fair Skin Care BD from any social media. You can reach us. এবারে আমি হচ্ছে একটা এক্সক্লুসিভ সিরাম আপনাদেরকে দেখাবো, যেটার ইনগ্রেডিয়েন্টসটা একসময় পড়তে আমার কষ্ট হতো, বাট নাও এ ডেইজ আই এম ভেরি মাচ ফ্যামিলিয়ার এনাফ। সেটা হচ্ছে রামনোয়েডস ফ্রুট এক্সট্রাক্ট, যেটা আমি নাম পড়তে প্রথম দিকে আমার মানে আটকে যেত 2-3 বার করে। এবং রামনোয়েডস ফ্রুটসটা হচ্ছে এই ফ্রুটসটা যেটা সচরাচর বাংলাদেশের চোখে পড়ে না। এটা পাহাড়ি অঞ্চলের এবং থাইল্যান্ড, ভিয়েতনাম দ্বীপ অঞ্চলগুলোতে এই ফ্রুটসটা পাওয়া যায়, যেটা মূলত ভিটামিন সিটা প্রডিউস করে। সো আমাদের এই ডক্টর আলথিয়ার ভিটামিন সি বুস্টিং সিরামটা দেখুন, হিপোফাই রামনোয়েডস ওয়াটার 63%, আই মিন এটার এক্সট্রাক্ট হচ্ছে এটাতে 63%। এছাড়া এটাতে আরও কি উপাদান রয়েছে দেখুন, সেন্ট্রালাইসিটিকা, লিফ ওয়াটার, নিয়াসিনামাইড, বুটিলিন গ্লাইকল, তারপর হচ্ছে ওয়াটার aqua যেটাকে আমরা বলি, বিটেন রয়েছে, ট্রানএক্সামিক অ্যাসিড রয়েছে, গ্লিসারিন রয়েছে, গ্লাইকল রয়েছে, এছাড়া ফ্রুট আরও অনেক ফ্রুট এক্সট্রাক্ট রয়েছে, আরও অনেকগুলো উপাদান রয়েছে, বিস্তারিত যাচ্ছি না। বাট আমি অনেকদিন আগে একবার আপনাদেরকে ব্যাখ্যা করেছিলাম, কোরিয়াতে 2200-র উপরে কোম্পানি রয়েছে, তো তারা কি 2200 ধরনের ইনগ্রেডিয়েন্টস অ্যাপ্লাই করবে তাদের কসমেটিক্স বানানোর জন্য? কোরিয়াতে মাত্র 4টা নাকি 5টা ল্যাব রয়েছে, অ্যাজ পার মাই ইনফরমেশন, অ্যাজ পার মাই নলেজ, কম বেশি হতে পারে। সো 5টা ল্যাবই হচ্ছে এই কোরিয়াতে যত কোম্পানি রয়েছে সব কোম্পানির কসমেটিক্সগুলো বানিয়ে দেয়।
মেসেজটা অনেকে জানে না। আপনারা ঘুরে ফিরে দেখুন, aqua, গ্লিসারিন, নিয়াসিনামাইড, অ্যাডিনোসাইন, পেপটাইড, রেটিনল, কোলাজেন, আর কি, এই ঘুরে ফিরে কিন্তু এই উপাদানগুলোই কিন্তু নড়ছে, বাড়তি কিচ্ছু নেই। Rest of the things, it's a marketing, it's a selling strategy guys, that's it, nothing special. So এই সিরামটার মূল কাজ হচ্ছে স্কিনে গ্লো বাড়ানো। অ্যাডিনোসাইন প্লাস হচ্ছে যেটা রয়েছে দেখেছিলাম, ইয়েস, অ্যাডিনোসাইনের পাশে আরেকটা ইনগ্রেডিয়েন্ট অ্যালান্টয়েন। এই দুটো ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আমাদের স্কিনের ময়শ্চারাইজিং ইফেক্টস প্লাস হচ্ছে এইজিং অ্যান্ড ফাইন লাইন্সটাকে রিডিউস করার জন্য খুব ভালো কাজ করে। সো ডাক্তার আলথিয়ার এই সিরামটা যারা এইজিং প্লাস হচ্ছে স্কিনের গ্লো বাড়ানোর জন্য চাচ্ছেন তাদের জন্য খুবই ইফেক্টিভ, এবং এইটার টেক্সচারটা ভিডিওটা করা রয়েছে, ডিউ টু দ্য টাইম রেশিও আমার এখনো ভিডিওটা এডিট করা হয়নি। খুবই ফ্যান্টাস্টিক টেক্সচার, এটা বলে দিচ্ছে, এটার ভাষা বলে দিচ্ছে, এটার টেক্সচারটা কত সুন্দর হবে, ঠিক আছে, এটার ইফেক্টিভনেসটা কত ভালো হবে। তবে ভিটামিন সির প্রোডাক্টগুলো আপনারা কখনোই দিনে অ্যাপ্লাই করবেন না। দিনে অ্যাপ্লাই করলে সানক্রিম অ্যাপ্লাই করতে হবে, অ্যান্ড সামটাইম ইউ উইল ফিল দ্য ডার্কিশ একটা সারফেস তৈরি হচ্ছে, ইটস প্রুভড, ঠিক আছে। সো এটা রাতের স্কিন কেয়ারে দিবেন, রিল্যাক্স একটা জোনে থাকবে স্কিনটা, এবং ইউ উইল ফিল বেটার। চমৎকার প্যাকেজিং এবং টেক্সচার কোয়াইট ইমপ্রেসিভ, ঠিক আছে। অফার প্রাইস রয়েছে, স্ক্রিনশটটা নিয়ে আমাদের পেজে অর্ডার করে ফেলবেন। এবার আমি দুটো সানক্রিম আপনাদেরকে দেখাচ্ছি, প্লেন্টি অফ সানক্রিম আমাদের রয়েছে, আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম। ফার্স্ট অফ অল ভিটা কোলাজেন সানক্রিম, একের ভেতর 3, স্কিনে মেকআপ লুকস নিয়ে আসবে, স্কিনের উজ্জ্বলতাটা বাড়াবে, প্লাস হচ্ছে স্কিনকে সব ধরনের পলিউশন থেকে প্রোটেক্ট করবে। পরিমাণে লাগবে একদমই অল্প, অ্যান্ড এইটার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ভিটা কোলাজেন টোন আপ সানক্রিমটা আসলে একটা বেস্ট প্রোডাক্ট আপনার টাকা সেভ করার জন্য, সময় সেভ করার জন্য। 45 ml ক্যাপাসিটি, যেটা 3 মান্থ র্যান্ডমলি ইউজ করতে পারবেন, পরিমাণে খুব অল্প লাগবে। সো একের ভিতর সবকিছু পেতে সব ধরনের স্কিন সার্ফেসে ভিটা কোলাজেন সানক্রিমটা ব্যবহার করবেন। এরপর স্মাইল মডেলিং চমৎকার এই সানক্রিমটা রয়েছে, স্টিকটা এটা খুবই নাইস, আমি একবার এটা স্কিনে ব্যবহার করেছিলাম, আরেকবার একটু আপনাদেরকে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি। এটার একটা ভালো সাইন হচ্ছে এটা ওয়াটারপ্রুফ, এবং হাতের স্পর্শ ছাড়া খুব ইজিলি হচ্ছে স্কিনে অ্যাপ্লাই করা যায়। সো যারা অ্যাথলেটিক্স রয়েছেন, বাইরের খুব বেশি সময় থাকেন, তাদের ক্ষেত্রে এই প্যাটার্নের সানক্রিমগুলো খুবই ইফেক্টিভ ভূমিকা রাখে। সো আমি একটু মেসেজ করে দিচ্ছি হালকা, এবং এটা গ্লাসের মতো একটা ইম্প্যাক্ট হচ্ছে স্কিনে তৈরি করে। এটা ওয়াটারপ্রুফ, এটা আলাদা করে বলে দিচ্ছি এই জন্য কারণ যারা একটু অ্যাথলেটিক্স রয়েছেন, বাইরে থাকেন, খেলাধুলা করেন অথবা সুইমিং বেশি করেন, তাদের ক্ষেত্রে এই সানক্রিমটা জাস্ট হ্যাভ এ লুক। খুব চমৎকার একটা টেক্সচার তৈরি করবে স্কিনে। অফার প্রাইস মাত্র 750 টাকা। স্মাইল মডেলিং সানস্টিক SPF 50+ PA 4x+ রয়েছে, যেটা 4 ওয়েতে আপনার স্কিনের ব্যারিয়ারটাকে প্রোটেক্ট করবে ফ্রম পলিউশন, ফ্রম UV rays, ফ্রম ডাস্ট অ্যাজ ওয়েল, অ্যান্ড সোয়েট অ্যাজ ওয়েল, ঠিক আছে। তো দুটো সানক্রিম নিয়ে কথা বলেছি। এবারে সাপ্তাহিক স্কিন কেয়ারে আমাদের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, সময়টা খুব বেশি পাবো না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এটা সুপার মাছা পোর ক্লে মাস্ক, সপ্তাহে একবার ম্যাক্সিমাম 2বার স্কিনে অ্যাপ্লাই করবেন। এটা আপনার পোর মিনিমাইজিং এর জন্য আর স্কিনের ইলাস্টিসিটি বাড়ানোর জন্য খুব ভালো কাজ করবে। এরপরে রয়েছে বিউটি অফ জোসিয়নের গ্রাউন্ড রাইস অ্যান্ড হানি গ্লো মাস্ক, যেটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য খুবই ইফেক্টিভ। এইটা সপ্তাহে 1 থেকে 2বার ব্যবহার করবেন। এরপরে রয়েছে ভলকানিক ক্লে কামিং মাস্ক, যেটা পোর মিনিমাইজিং অ্যান্ড স্কিনের ব্রাইটেনিং, উজ্জ্বলতা বাড়ানোর জন্য, ইলাস্টিসিটি বাড়ানোর জন্য খুবই দারুণভাবে কাজ করে। এটা অয়েলিটি কম্বিনেশন স্কিনের জন্য সাপ্তাহিক স্কিন কেয়ারে ব্যবহার করবেন। এরপরে রয়েছে আনোয়া হার্টলি পোর ক্লে মাস্ক, এটাও অয়েলিটি কম্বিনেশন স্কিনের জন্য ব্যবহার করবেন। এরপরে রয়েছে দুটো মাস্ক রয়েছে, যেটা বেসিক্যালি সাপ্তাহিক স্কিন কেয়ারের জন্য নয়, ডেইলি বেসড স্কিনে ব্যবহার করবেন। একটা হচ্ছে মেডিকিউব কোলাজেন নাইট র্যাপিং মাস্ক, আর একটা হচ্ছে মেডিপিল ব্র্যান্ডের কোলাজেন র্যাপিং মাস্ক। দুটো প্রোডাক্টের ভিডিও আমাদের পেজে আপলোড করা রয়েছে, এবং এই দুটো প্রোডাক্ট বেসিক্যালি নর্মাল টু ড্রাই স্কিনে ইলাস্টিসিটি বাড়ানোর জন্য খুব দারুণভাবে কাজ করবে, ঠিক আছে। এবারে আমাদের দুটো প্রোডাক্ট রয়েছে, একটা হচ্ছে 3D আন্ডার আর্ম হোয়াইটেনিং ক্রিম, আর একটা হচ্ছে গ্লুটাথিয়ন B5 হোয়াইটেনিং বডি লোশন। সো
দুটোর কাজের মধ্যে এটা বডি লোশন ডেইলি বেসড, গোসলের পর ব্যবহার করবেন। আর এটা আন্ডার আর্ম বলেছে, এটা যে শুধু আন্ডার আর্মের জন্য তা নয়, এটা ঘাড়ের কালো দাগ, কোনোয়ের কালো দাগ, হাঁটুর কালো দাগ, পায়ের গোড়ালির কালো দাগ, আন্ডার আর্মসের কালো দাগ, প্রাইভেট পার্টসের চারপাশের যে ডার্কিশগুলো সেগুলোকে পিল করে উঠাবে না। ইটস এ ক্লাসিক্যাল প্রোডাক্ট, মেডিকেলি টেস্টেড, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, ইচিনেস টেস্টেড, এবং এটা ক্রিমটা এত চমৎকার টেক্সচার যেটা অ্যাপ্লাই করার সাথে সাথে খুব চমৎকারভাবে আপনার বডিতে অ্যাবজর্ব হয়ে যায় এবং খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার তৈরি করে আপনার হাতের ওই সারফেসে যেখানে আপনি ব্যবহার করবেন। দেখুন একদম স্কিনের সাথে মিশে যাবে। দেখুন, আর বডি লোশনটার একটা ভালো সাইন হচ্ছে বডি লোশনটা আপনি ব্যবহার করার সাথে সাথে এটা স্কিনে একটা হোয়াইট কাস্ট তৈরি করে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো যারা কোনো প্রোগ্রামে যাবেন, এবং এটা কিন্তু নিউবর্ন বেবি থেকে সবাই ব্যবহার করতে পারবে আমাদের এই চমৎকার বডি লোশনটা, এটা একটা চমৎকার হোয়াইট কাস্ট তৈরি করে। দেখুন, আই বিলিভ ইটস ক্লিয়ার এনাফ। সো বডি লোশন অথবা আন্ডার আর্ম এই দুটো প্রোডাক্ট একসাথে পারচেস, ওয়ান অফ দোজ পারচেস করবেন, আর সাথে ইলাস্টিক অ্যান্ড ব্রাইটেনিং এই সোপটা পারচেস করবেন। এই সোপটার একটা ভালো সাইন হচ্ছে এটাতে আর্টিফিশিয়াল কোনো কালার নেই, এটাতে কোনো ধরনের কোনো যেটা আপনার হচ্ছে সাবানের ক্ষারের পরিমাণ প্রচুর বেশি থাকে, এবং এটা বিএসটিতে আমরা টেস্ট করিয়েছিলাম, প্রাইভেটলি টেস্ট করার পরে বলছে এটা টেস্ট কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে এই সাবানটা অলরেডি মেডিকেটেড এবং ইটস কোয়াইট ইমপ্রেসিভ একটা সোপ, যেটা ফেস এবং আমি আজকেও মুখ ধুয়েছি এটা দিয়ে, ফেস এবং বডিতে ব্যবহার করতে পারবেন। এবং এটা ব্যবহার করলে আপনার বডির যে সারফেসে যদি কোনো ধরনের কোনো অ্যালার্জিক ইস্যু থাকে সেটা প্রিভেন্ট করতে সাপোর্ট করবে, ঠিক আছে। আর 3D এই শীট মাস্কটা সম্পর্কে আমি একটু বলি। যারা সাপ্তাহিক স্কিন কেয়ারের শীট মাস্ক রাখবেন তারা জীবনে কোনোদিন আর পার্লারে যাবেন না। আই উইল রাইট অর আই উইল সাইন ইন দ্য পেপার ইফ ইউ আস্ক মি, ট্রাস্ট মি, এটা আমি আমার ওন এক্সপিরিয়েন্স থেকে বলছি। প্রতি সপ্তাহে বেসিক স্কিন কেয়ারের পাশাপাশি সপ্তাহে একবার একটা শীট মাস্ক স্কিনে অ্যাপ্লাই করবেন। আপনি ডে বাই ডে আপনার স্কিন সারফেসটার মধ্যে বেবিদের যে স্কিনটা যেরকম একটা সফট অ্যান্ড স্মুথ একটা টেক্সচার থাকে, সেরকম একটা টেক্সচার আপনি স্কিনে ফিরে পাবেন ইনশাআল্লাহ, যদি কন্টিনিউয়াসলি সপ্তাহে একদিন এই 3D শীট মাস্কটা ব্যবহার করেন, যেটা 10 পিস থাকে একটা বক্সে, সিঙ্গেল পিস প্রাইস 300 টাকা, সবগুলো একসাথে পারচেস করলে 2000 টাকা, পুরো বক্স 10 পিস মাত্র 200 টাকা করে পার পিস পড়বে, এবং একবার পার্লারে যেতে আসা যাওয়া ভাড়াই লেগে যায় প্রায় 500 টাকা। এটা শীট মাস্কটা ব্যবহার করুন, এটার ভিডিও আমাদের পেজে মেসেজ দিলে আপনাদেরকে ভিডিওটা পাঠিয়ে দেবে। সো গাইজ, ইট ওয়াজ সো নাইস টু টক উইথ ইউ গাইজ। সবাই সবার জন্য দোয়া করবেন। মাঝখানে 1 সপ্তাহের মতো অসুস্থ ছিলাম, একেবারে বিছানায় পড়া ছিলাম, যথেষ্ট কষ্ট পেয়েছি। এবারের অসুস্থতায় আর জ্বরে আপনার পুরো শরীরের প্রত্যেকটা সিঙ্গেল মাসেল হচ্ছে পেইন করেছিল, এবং আই ওয়াজ ইন বেড র্যান্ডমলি ইন 7 days। সো সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কসমেটিক্সের ক্ষেত্রে একটু সচেতন হবেন। নিজে সচেতন হলে নিজের পরিবারটা সচেতন অ্যান্ড সেফ থাকবে। দ্যাটস অল ফ্রম মাই সাইড। স্টে টিউনড উইথ ফয়েজ ফেয়ার স্কিন কেয়ার and enjoy your best shopping experience. Assalamu alaikum.